আসসালামু আলাইকুম। এ টু জেড কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে দেখাবো আপনারা কিভাবে অনার্সের যারা চান্স পেয়েছেন যে কোনো সাবজেক্টে, তো সেই সাবজেক্টে আপনারা কিভাবে পেমেন্ট করবেন। আমি যশোরের কলেজের একটি অ্যাপ্লিকেশনের পেমেন্ট করব, আপনারা দেখবেন লাইভ আপনাদের জন্য। যারা যশোর কলেজে চান্স পেয়েছেন তারা কিভাবে করবেন। প্রথমে আপনারা এই ওয়েবসাইটটা যাবেন, কলেজের ওয়েবসাইটে, এবং ওখানে আপনারা রোল নাম্বার দিলে আপনাদেরকে একটি ফর্ম দিবে। ফর্মটা আপনারা পুরোপুরি পূরণ করবেন। পূরণ করার পরে আপনাকে একটি রেফার আইডি দেবে এবং একটি পাসওয়ার্ড দিবে, যেটা আপনি নিজে দিয়েছেন। তো এটা করার পরে আপনারা ফর্মটা পূরণ করার পরে আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে আপনারা কীভাবে পেমেন্টটা দিবেন সেটা এখানে চলে আসবে। আপনারা 4600 টাকা আপনাদের পেমেন্ট দিতে হবে রকেটের মাধ্যমে। তো চলুন রকেটে আমরা অ্যাপস দিয়ে রকেট অ্যাপস দিয়ে কীভাবে আমরা পেমেন্ট দেবো সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদের যাদের রকেট আছে তারা আপনারা রকেট অ্যাপসে লগ ইন করে নেবেন। আমরা আমাদের রকেট যে অ্যাপস আছে এই অ্যাপসে লগ ইন করে নিচ্ছি। আপনারা যাদের রকেট অ্যাপস নেই তারা ডায়াল করেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাদের বিলার আইডিটা অবশ্যই নির্ভুলভাবে টাইপ করতে হবে। তো আমরা যখন রকেট অ্যাপসে লগ ইন করলাম, দেখুন এখানে লগ ইন করার পরে আমরা পে বিলে যাব বা বিল পেতে যাব, এবং বিল পেতে যাওয়ার পরে আমরা যে যশোর কলেজের যে বিলার আইডি আছে 1941 সম্ভবত, আমরা এখানে টাইপ করব 1941। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ যশোর। আমরা এটা সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পরে আপনারা দেখে নেবেন যে আপনাদের যে অ্যাডমিশনের ফর্মটা আপনারা পূরণ করেছেন ওখানে আপনাদের একটা অ্যাডমিশন রোল দিয়েছে। সেইটা রোলটা আপনারা এখানে টাইপ করবেন। স্টুডেন্ট আইডির জায়গায় এই রোল নাম্বারটা, যে আপনারা এই রোল নাম্বারটা এটা ওখানে টাইপ করবেন। আমরা এখানে রোল নাম্বারটা টাইপ করব, এবং রোল নাম্বারটা টাইপ করার সময় আমরা অবশ্যই সুন্দরভাবে মিলিয়ে নিব যাতে আমাদের কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু আমাদের পেমেন্ট অন্যত্র চলে যাবে। এবং রোল নাম্বার টাইপ করার পরে আমরা এখানে যে অ্যাপ্লিকেন্ট আছে তার গার্জিয়ানের মোবাইল নাম্বারটা আমরা টাইপ করে দিব, বা তার মোবাইল নাম্বারটা দিলেও হবে। আমরা এখানে তার গার্জিয়ানের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমরা পেমেন্টের অপশানে চলে যাব। আপনি যে পেমেন্টটা দিচ্ছেন সেটা কিভাবে সঠিক হচ্ছে কি না হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন। এটা কলেজের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অন্য কলেজে কি সিস্টেমে দিতে হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে কলেজে এইভাবে দিতে হবে, এবং অন্য কলেজেও হয়তো এইভাবে দিতে হবে বা অন্য কোনো ওয়েতে দিতে হবে, সেটা আপনারা দেখে নেবেন তাদের ওয়েবসাইটে গিয়ে। এখানে আমরা 4600 টাকা লিখে টাইপ করে আমরা সাবমিটে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে আমরা সব কিছু মিলিয়ে রাখবো যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তো মিলিয়ে দেখার পরে আমরা পিন নাম্বারটা দিব, দেওয়ার পরে আমরা পেমেন্ট করার জন্য সেন্ড করে দিব। এবং আমরা যখনই পেমেন্টটা সেন্ড হয়ে যাবে দেখবেন যে আপনাদের ওই রেফার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে আপনারা লগ ইন করছেন এই লগ ইনে রিফ্রেশ করার সাথে দেখবেন যে আপনার ওখানে একটা পেমেন্ট স্লিপ দিয়ে দেবে এবং আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিবে। কলেজের ক্ষেত্রে আমি শুধুমাত্র কলেজের ক্ষেত্রে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এই বিল রিসিপ্টটাও ডাউনলোড করে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নাই। দেখুন যে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আপনারা পেমেন্ট সাকসেসফুল হয়। এখন দেখুন আমি এখানে যদি রিলোড দিই এখানে কিন্তু আমার পেন্ডিং দেখাচ্ছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে কিন্তু পেন্ডিং। আমি রিলোড দেওয়ার সাথে দেখুন যে এখানে পেমেন্ট হয়ে গেছে, এবং এখান থেকে আমরা ডাউনলোড পেমেন্ট যে স্লিপটা ডাউনলোড করে নেব। আমরা একটু অপেক্ষা করব। দেখুন এখানে ক্লিক করলে আমাদের পেমেন্ট স্লিপটা চলে আসবে। আমরা যে পেমেন্টটা সাকসেসফুলভাবে করছি সেটা আমরা এখানে শো করতে পারবো বা দেখতে পারবো। দেখুন এইটা হচ্ছে পেমেন্ট স্লিপ, আপনারা দেখতে পাচ্ছেন এটা পেমেন্ট স্লিপ। আপনি যে পেমেন্টটা দিয়েছেন পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। তো এবার আমরা অ্যাডমিশনের যে ফর্মটা এখান থেকেও আমরা সেটা ডাউনলোড করতে পারি, কোনো সমস্যা নাই। যে ডাউনলোড অ্যাডমিশন ফর্ম, আসলে এই পদ্ধতিটা নতুন করছে কলেজ, যে কোনো ছাত্রছাত্রী ভর্তি হলে তাদের যে ইনফরমেশনগুলো অটোমেটিকলি তারা এখানে আপলোড করে দিলেই এটা তাদের জন্য করা হয়েছে। এই সিস্টেমটা কলেজ কর্তৃপক্ষ এটা করছে। আপনারা এইভাবে কলেজের বিলটা পে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।